আমি তোর মন মতো চলি, চলি কি না এটা বল। আছে তো মানু? হ্যাঁ চলি। তাহলে আমি যদি তোর মন মতো চলে থাকি তাহলে তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করবি কেন? তোর মা যে সমস্ত কথা বললো এই সমস্ত কথা আমি মাইনে নিতে পারবো না। এখন তোর ইচ্ছা, তুই আমার যদি সংসার করস তাহলে আমার কথা শুনবি, আর যদি আমার সংসার না করস তোর মার কথা শুনবি। আর একটা কথা, তোর মারে এই মুহূর্তে বাসা থেকে বের করবি। এই মুহূর্তে যদি রাস্তা দুইটা আমার সাথে সংসার করতে চাস আমার কথার মতো চলবি, আর তোর মারে এখন বাসা থেকে বের করবি। ডিসিশন তোর, আমি কিচ্ছু বলবো না। একটা কথাই আছে না, এই আপনি কথা বলেন না, আপনি অতিরিক্ত কথা বলেন। আপনি কেন আসছেন আমার বাসায়? বুঝলাম না। আমার সংসারে কি অশান্তি লাগাইতেছেন? হ্যাঁ, ও ছোট মানুষ, ওরে আমি অনেক কিছু শিখাইতেছি, পড়াইতেছি, ওরে শিখাই পরে আমি সংসার করতেছি। আমি কি তখন খারাপ ব্যবহার করবো আম্মা? আপনার এতক্ষণ আমি অনেক সম্মান করছি, এখন আর সম্মান করবো না। সম্মান তুমি না করলে নাই, তোমার সম্মান আমার দরকার নেই। তুমি পাইছো কি? আমার মেয়ে আর পুতুল নাকি? হ্যাঁ, জানা না আছে বাহানা না গো। ঠিক আছে, কাবিনের 5 লাখ টাকা আমি দিয়ে দিতেছি, যাও। যেহেতু আমারে তোমার ভালো লাগে না, আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি গা, তুমি একটা জুয়ান মানুষ দেখে তুমি যাও যাও। কি হইছে ভাইয়া, এত চিল্লাচিল্লি কিসের জন্য? আইছে না। আমার বোনের সম্বন্ধে একটা বাজে কথা বলবেন না, তার কিন্তু খবর আছে। আমার মা মরা বোন ও। তা কি হইছে? ও আমার মা মরা বোন। আমারে আদরের মাইয়া না মিয়া তুমি? ওই তোর আদরের মাইয়া। আমার বোনে আমারে কষ্ট করে রান্না বান্না করে খাওয়ায়, এই বোনের জন্য আমি সবকিছু করতে পারি। আপনার মেয়ের আমি তালাক দিয়ে দিতে পারি আমার বোনের জন্য, আপনি জানেন? এত সোজা না হ্যাঁ সোজা, সব জিনিস, ভাইয়া। সব জিনিস সোজা। টাকা দিয়ে দেবো, সাইন দিয়ে দেবো, সব শেষ। নাটক করো। 1 টাকার জায়গায় 10 টাকা। কই সিদি, এই নাস্তা দাও আর আমার লাঞ্চ দাও, অফিসের ব্যাগটা আনো, দেরি হয়ে গেল। কই শুনছো? চিল্লাইতেছো কি লিগা? তোর ভাবি কো? তোর ভাবিরে ডাক দে, নাস্তা করি নেই এখনো, অফিসে যাবো না, লাঞ্চ দিব না, অফিসের ব্যাগটা এনে দিব না। কো আমি আইনা দিতেছি, ভাবি ঘুমায়। তোর ভাবি ঘুমায় মানি? ঘুমাইবো কি লিগা? না আমি কেমন ঘুমাইবো কি লিগা? তোমার বউ, তুমি জানো ঘুমাই কি লিগা। এই তোরা না আমার জীবনটা নষ্ট করে দিছস। তোর বড় ভাবি মরছে ভালো কথা, আমি একটু মেয়ে কি লিগা বিয়ে করবো না? বিয়ে করো, আমার বান্ধবী ভালো ভালো ফুটাইছে, ভালো হয়েছে না? কেডা জানতো ঘরের মধ্যে আইনা ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাইব গা? হ্যাঁ, তোমার চোখেও কালার হয়ে গেছি গা। কালার তো বিয়েই, তখন তো কইছস ভাইয়া কোনো সমস্যা নাই, আমি মানাই সানাই নিমুনে। এখন কেমন মানাইতেছ আমি বুঝতেছি না। বান্ধবী তো বাসটা মাইরা দিচ্ছে, এখন আমি কি করবো ঘুমাইলে? এখন কোনো কিছু তো কওয়া যায় না। বাবারে বাবা একবার নবাব জাদি আয়ে পড়ছে, তারে কিছু বলা যাইব না, তার গায়ে একবার ফুসকা করে যাইব গা। অশান্তি তো তুই সৃষ্টি করছস, তুই কেন আনলি আমার লিগা? দুনিয়া থেকে আর মাইয়া ছিল না? ডিভোর্স প্রাপ্ত মাইয়া আনতি। আমি যখন বিয়ে করছি আমার একটা বাচ্চা আছে, এরকম একটা মহিলা আনতি, যাকে ডিভোর্স হয়ে গেছে, যারা বুঝে সংসার সম্বন্ধে, এরকম মাইয়া আনতি। আমার জীবনটা সুখ হইতো, শান্তি হইতো, অন্তত 3 বেলা 3 মুঠো ঠিক করে ভাত খাইতে পারতাম। কিছু কইতেও পারি না, বেরোত বেরোত কাইন্দে দেয়। এটা তো এখন বুঝতাছি, তখন তো আর বুঝি নাই কাজ যে খারাপ মানুষের নাড়া নাড়া বুদ্ধি। তুমি এনে বই এত কয়না দিতাছি। তোর আনন্দ লাগবো না, আমি যাইতাছি। যত জ্বালা যন্ত্রণা আমার। একবারে বিয়া করে নিয়ে আইছি নবাব যাদের জি, কেমনে ঘুমাইতাছে, সংসারের মধ্যে আনছি, সংসারটার মধ্যে অশান্তি লাগাই দিছে। এই যে ম্যাডাম শুনতেছেন? কি ঘুম দিছে বাবারে বাবা, মানে বাপের জন্মে ঘুমায় নাই কা, জামাইর বাড়িতে যেমন ঘুমায়। এই যে শুনেন, মেজাজটা গরম লাগে না? উঠেন। কি ঘুম কি চোখে তা আপনার ফুরায় না? হ্যাঁ, বেলা বাজে কয়টা? এত ঘুম চোখের মধ্যে কেমনে আহে? কি সমস্যা? কি সমস্যা মানে? হ্যাঁ, সংসারের মধ্যে আমি আপনার আইনা দিছি দেখে আমার ভাইয়ের লিগা সংসারের মধ্যে অশান্তি লাগা দিছেন, তাই না? হ্যাঁ, বেলা বাজে কয়টা? আমার ভাই অফিসে যাইবো না? সংসারের সব দায়িত্ব কি আমার উপরে? আমার ভাইয়ের অফিসের ব্যাগটা, আমার ভাইয়ের জুতাটা, ঘর গুছানো, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তারপর রান্না বান্না করা, সব কি আমি করবো? আপনার কি এই সংসারে সুকেসের মতো সাজায় রাখলে গেছে? বুঝলাম না, এমন ভাবে কথা কইতাছেন মনে হইতাছে কি এই বাসায় আমারে বান্দি দাসী হিসাবে আনছেন। কি শুরু করে দিছেন? কি শুরু করে দিছি মানে? হ্যাঁ, আমার বড় ভাবি মরে যাওয়ার পরে আমি আমার ভাইয়ের সুখে লেগে আমি আপনারে বিয়া করাইছি, আপনি উল্টা সংসারের মধ্যে ঢুইকা পুরো অশান্তি লাগাই দিছেন। বাবারে বাবা, ঘরের একটা অবস্থা কি! এগুলা কি মানুষ রাখে? এভাবে ঘরদোর কি মানুষ রাখে? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। গরু ছাগল কতটি রাস্তাতে ধরেই না ঘরের ভিতরে ছাইরা দেয়, ওইগুলা থাকে ঘরের মধ্যে। কেন আফা, আপনার হাত নাই? আপনি কি করতে পারেন না? আমি কেন করব? ও মা, জামাই লগে থাকবেন আপনি, খাইবেন আমার বাইরটা, হুইবেন আমার বাইরের লগে,
আপনার বিছনার বাসি চাদর আমি এগুলো গুছগাছ করবো, তাই না? অবশ্যই। কেন আমার ঠেকায় পড়ে গেছে গা? অ্যাকশন। এই সেরি, কি সমস্যা তোর? থাপড়ায় না কান ধরাইলাম। তুই কিন্তু সম্পর্কে আমার ছোট, আমি তোর বড় ভাই বউ লাগি। কথাবার্তা সাবধানে কইস। বাবারে, যারে দিয়া চিল্লাম ঘর, সেই ঘরের মানুষ সেই বলি তুই দূরে থাক, তাই না? হ্যাঁ, কথা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা আমার লগে কম কইবেন, আমি কইয়া দিতাছি। আপনি হইতে পারেন আমার সম্পর্কে বড় ভাইয়ের বউ, কিন্তু আমার বয়স আপনি ছোট আছেন। বয়সে ছোট আছে কি হইছে? আমি বুঝলাম না, ঘরের ভিতরে কি শুরু হয়েছে? সিলাসিলি কেন, জরগা কেন? দেখছো ভাইয়া, তোমার বউ কুইতে উঠছে আমার মারার লাইগা। যা যা করতে যা। বুঝলাম না কিছু। তোর যাইতে হইছে এন্তিকা, তোর আমার জীবন নষ্ট করছিস, আমার গলা টিপে তোর আমার বাইরে করতে পারো। ও এখন বউ পাইছো, বউয়ের বদনাম আমার সামনে, আমি যখন একলা থাকবো তখন শুরু করবা, আর বউ সামনে আইলে বউয়ের সামনে একবার দুধের দোয়া তুলসী পাতা। তোর যাইতে হইছে এন্তিকা। এই গায়ে হাত দিবি না। যা। আজি বুঝলাম না, তুমি ওর লগে তর্ক বিতর্ক করো কেন? তো কি করব? হ্যাঁ, কি করবা মানে? ওকে, তোমার বান্ধবী, তোমার বান্ধবী ছিল, এখন তো আর নাই। আবার কই ছিল? বান্ধবী আবার নষ্ট হয় কেমনে? তোমাদের সম্পর্ক ভালো রাখার জন্য ও তোমার এই জায়গায় আনছে। কেন আনছে? হ্যাঁ, বান্ধবীরে নিয়ে আসছে, সারাদিন গল্প গুজব করবো, একসাথে মিলামিশা থাকবো, এই জন্যই তো। হ্যাঁ, একে অপরের দুঃখ কষ্ট ভালোবাসা আনন্দগুলো ভাগ করবা, তাই তো? আর তুমি কি করতেছো? ও ছোট মানুষ, ওর সাথে তুমি কি করো? জর্গা করো। তুমি কে? ওর ভাবি, সম্পর্কে ওর বড়, তাহলে তুমি ওর সাথে এরকম আচরণ কেন কেন এরকম আচরণ কেন করো? আমি ওর ভাবি, ওই সম্মানটা কেউ আমারে দেয়? তুমি কথা বলো না। তোমারে এইখানে কেন আনছি, এই বাড়িতে বিয়ে করে কেন আনছি? সংসার করার জন্য না? তুমি যে সংসারটা করতেছো ঠিক করে? তো কি করতিস? হ্যাঁ, মানলাম আমার বয়স একটু বেশি, তখন তো দেখেই তুমি আসছো। আমি তোমার বারবার করে বলছি, বিয়ের আগে আলাদাভাবে কথা বলছি, দেখো আমার কিন্তু বয়স বেশি, আমার বউ মারা গেছে, আমার একটা বাচ্চা আছে, তারপরেও তুমি বলছো কোনো ব্যাপার না, আপনার আমার ভালো লাগে, আমি আপনার বিয়ে করতে চাই, আমি আপনার সাথে সংসার করতে চাই। তাহলে এই কি সংসারের নমুনা? হ্যাঁ, আমি সকালবেলা অফিসে যাব, তুমি আমারে সকালবেলা আমারে নাস্তা করাইবা, আমার লাঞ্চটা দিয়া দিবা, আমার ব্যাগটা একটু আগাই দিবা, আমার ব্লেজারটা একটু আগাই দিবা, তা করো তুমি? হ্যাঁ, তুমি তো আমার কাজগুলোই করো না, তুমি সংসারের কাজ করবা কিভাবে? আমার এই ছোটো বোন যদি না থাকতো না, আমার না খায় মরতেই তো। তোমার বিয়া কইরা আর তোমার চেহারা দেখলে আমার কাজে আসবো না কোনো। বুঝতাছি না, চিল্লাচিল্লি করার কি আছে এই জায়গায়? আপনি নাস্তা করলাম, নিচে নাস্তা বানায় খাইয়া যাবেন গা। আর নিজের জিনিসটা তো নিচে নিয়েই যেতে পারেন, হাত পা তো সব কিছুই আছে। আমি জীবনে কি ভুল করছি জানো? ওই আমার বোনের কথা শুন না, আমার নিজের গালে নিজে জুতা মারছি। তোমার তো বিয়া করি নাই, একটা মনে করো অশান্তি আমার বাসায় আমি নিয়ে আইছি। সি 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 সি, মাইনসে যদি জানে তুমি এরকম করো, তোমার কি ভালো বলবে মানুষ? না, হ্যাঁ? খারাপ বলবে। আচ্ছা, তোমার আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমার সাথে যদি তোমার সংসার করতে মনে না চায়, আল্লাহর হস্তে আমরা তুমি মাফ করে দিও, তারপরে আমি তোমারে তালাকের কাগজটা সুন্দর করে দিয়ে দেবো, কাবিনের টাকাও দিয়ে দেবো, তাও আমি মাপ চাই, দোয়া চাই, শান্তি চাই। তুমি কোনটা করবা? আজকে আমি রাত্রে আসলে আমার একটু জানাইও তুমি। কত সুন্দর কথা, নিজেদের ইচ্ছা মতো নিয়ে আইছে, আবার এখন নিজেদের ইচ্ছা মতো সংসার করতে ইচ্ছা করলে কইবা, নাইলে সুন্দর করে তালাক নামা দিয়া দিব। মুখের কথা নাকি দিতাইও তালাক দেওয়ামো? বুঝি, সবই বুঝি। ওই কালনাগিনী শত্রু বান্ধবীটা আছে না, ওর লেগে আমি এই সংসারটা করতে পারবো না। ওর কাছে আমি এখন চোখের বিষ হয়ে গেছি। ওই আমার একবার সহ্যই করতে পারে না। কালনাগিনী একটা, বান্ধবী নামের শত্রু কালনাগিনী। অসময় আবার কি আসলো? আরে মা, তুমি? হ, আইলাম তোরা একটু দেখতে, তুই কেমন আছিস? হ্যাঁ, কেমন আছি? অনেক ভালো আছি। এত জোরে শ্বাস ফেলাইলি, সমস্যা কি? কি কমু কও মা, ওই যে আমার একটা ননদ আছে যে, হ্যাঁ, তোর বান্ধবী। এই কাল লাগিনি লেগা আমার মনে হয় না আমি আর সংসার করতে পারবো। কি স্যার? হ মা, সারাদিন খালি জ্বালায় আমারে। ও মা, তোর বান্ধবী এখন তোরে জ্বালায়? হ, তুমি জানো ঘুমাইতে দেয় না, ঘুমাইলে ডাইটটা উঠে আলায়, তার উপরে আবার সংসারের সব কাজ আমারে দেখা দেয়, এইটা এমনি করতে হয়, এইটা এমনি গুছাইতে হয়, আমার উপরে হুকুমদারি। ঠিকই আছে, তোমার আগে কইছিলাম যে বুড়া বুড়া কাছে তুমি বিয়া বইও না, তুমি কর না আম্মা আমার বান্ধবীর ভাই, আমার অনেক সুখে রাখবো, ভালো রাখবো, আমার বান্ধবী আমার লগে কখনো ঝগড়া করবো না, আমি একটা ভুল করলে সেটা কখনো মনে করো ভুল ধরবো না,
না একবারে কি বালার বালা বুড়ি একটা বেটার কাছে বিয়া বইছো, বেটার বয়স আমার চেয়ে বেশি হইব, হে বেটার কাছে পাগল হয়ে গেছো গা, নাকে টিপ দিলে তোমার দুধ বেড়ায়, হে বেটার কাছে তুমি আয়া হচ্ছ বিয়া বুইয়া। হ্যাঁ, আমার কথাটা কি শুনছিলা? হয়েছে মা, আমার জামাই তো কোনো সমস্যা না, আমার জামাই তো ভালো আছে, কিন্তু আমার ওই ননদের লেগেই তো আমি পারতাছি না সংসার করতে। আমার জামাই তো আমার কোনো কিছু কয় না, কিন্তু ওই শয়তান ছেড়ে ওর লেগে আমার কথা শুনতে হয়। তাহলে কোন ভালো তুমি বাসার ভিতরে? হ্যাঁ, তোমার জামাই একটু কান বুদ্ধি দিতে না, তোমার ননটারে বাসাতে বাই করতে, হাঙ্গা মাঙ্গা দিতে, এই কান বুদ্ধি দিতে না। আর একটা কথা, তোর জামাইরা কয়া তুই তো একটা ফোনও কিনতে পারিস, তাই না? এই যে আমি মনে কর 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে তোকে বাসায় আইতে হয়, আবার 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাইতে হয়, ফোনটা যদি থাকে তাহলে আমি তোর লগে একটু ফোনে কথা কইতে পারি না? হ্যাঁ, তোর জামাই রাইতে আসে সেই 10টা 11টা 12টা বাজায়, এরপরে এত রাইতে কি কথা কইতে মন চায়? কত কথা আছে তোর সাথে, কথাগুলি কোয়া লাগে না? জামাই একটু বুঝায় মুঝায় একটা ফোন কিনতে পারস না? সারাদিন এই ঝামেলা নিয়ে পড়া থাকি। হ্যাঁ রে, কি আমি যদি কই ফোনের কথা শুনে আমার কোনো কথা, এই নাস্তা দিলি না কেন, ওইটা দিলি না কেন, এটা নিয়ে সারাদিন ঝামেলা করে, তারপর তো আমার কোনো কথা শুনেই না মা, আমি কেমনে কমু? জামাই আবার বোর কথা শুনে না, তুই একটা ডক্কের কথা কইলে আমি এই কথাটা মাইনা নিলাম। আমাকে জামাই মানে তোর আব্বা, তোর কেমনে সুজা করে রাখি তোর আব্বারা, তুই কি দেহস নাই? হ্যাঁ, আর তো দেখতেছি ছোটবেলা থেকেই তুমি যাকো আব্বা তাই শুনে, কিন্তু তোমাকে জামাইটা আমি যাবো, তোমার জামাই যাবো না, 70 কথা চলে। এটাই তো সমস্যা, বয়সের পার্থক্য তো এর লিগাই। তোমার বয়স কোন জায়গায় 15, তোমার জামাইয়ের বয়স মনে করো 40, তাইলে পার্থক্যটা কত দূর বুঝতে পারছো? ঝামেলা তো হইবই, ঝগড়া তো হইবই, তুমি ওরা বুঝতে পারো না, ও তোমারে বুঝতে পারে না, সমস্যাটা এলো বয়স। ওই আম্মা, এখন চলো ভিতরে চলো, কিছু খাবা, অনেক দূরের পথের থেকে আসো। তোর ওই শয়তান নানারটা কোথায়? আসে মনে হয় ভিতরে, আসো তুমি। অসরিয়ালা এর লগে তো একটু দেখা করার দরকার। আর তো জামাই কই গেছে নি কামে? কাজে গেছে। অফিস থেকে আওয়ার পরে আমার ডাক দিবি, আমি খেয়াল লগে কথা কয়ে তারপরে বাসায় যাবো। আজকে আর বাসায় যাবো না, সকালবেলা উঠতে তারপরে যাবো। আচ্ছা। শয়তান ছেলেটা কই দেখি। আরে আসি। পানি খাওয়া 1 গ্লাস। পানি আনো 1 গ্লাস। পানি দিতেছি, কথা আছে আপনার সাথে আমার। আমার ফোন লাগবো, আমার ফোন কিনা দেন। বুঝলাম না। আমার ফোন লাগবো, আমার ফোন কিনা দেন। ফোন কিনে দেবো মানে? আপনি তো কতদিন ধরে কইছি আমার ফোন লাগবো, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না, কথা বলতে পারি না, মার সাথেও কথা বলতে পারি না ঠিক মতো, আপনি কি দেখেন না? তোমার বিয়ে করার আগে আমি বলছি না আমার বিয়ে করলে তুমি ফোন ব্যবহার করতে পারবে না? বলছিলাম এই কথা? কি কইছেন না কইছেন, আমার এত কিছু শুনেও লাভ নাই, আর মানুষের সাথে আমারে জোড়া দিয়েও কোনো লাভ নাই। আমার ফোন লাগবো মানে আমার ফোন লাগবো, আপনি আমার ফোন কিনা দেন। আমাদের 14 গোষ্ঠীর বউরা কোনোদিন মোবাইল ব্যবহার করে না, তোমার মোবাইল দেওয়া যাবে না, আমি মোবাইল কিনে দিব না। আপনার 14 গোষ্ঠী করছে কিনা সেটা আমাদের খেলাপ আছে, আপনি আমারে কিনা দিবেন মানে আমি ফোন চালাবো। হ্যাঁ, বলতেছি না ফোন ব্যবহার করা যাবে না, বাইরের থেকে আসছি, অশান্তি করতেছো কেন? আমার ফোন লাগবো। যাও এখান থেকে। ফাইজলামি শুরু করছো? আমি কি চাইছি? একটা ফোনই তো চাইছি। ফোন আমি দিব না, এর চেয়ে দামি জিনিস চাও আমি কিনা দিব, ফোন দিব না। আমার দামি জিনিস লাগবো না, আমার ফোনই লাগবো। তুমি দিবা, তোমার আব্বা সহকারে দিব। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? তোমার সালাম তুমি রাখো তোমার পকেটে বইরা। তুমি ফোন কিনে দিবা নাকি লিগে আমার মেয়েরে? ফাইজলামি পাইছো? বুঝতে পারছি তো, ফোন কিনে দিবা নাকি লিগে? তুমি তো একটা বুড়া বাপ, আমার মেয়ে যদি কারো লাগে প্রেম প্রেম করে জায়গা ফোন দিয়া এর লেগে এই কথা কইতেছো। তোমার 14 গোষ্ঠী ব্যবহার করলো সাই না করলো ওগুলি দেখার বিষয় না, আমার মাইয়ার নেই। আমার মাইয়া ফোন চাইছে, ফোন দিবা, এত কথা বাদ। আর এই যে তোমার একটা বই নিয়ে ঘরের ভিতর যে বসায় থুয়ে দিছো, এটা কি খাম্বা বানাইবা ঘরের ভিতরে? হ্যাঁ, এই কি তোমার ফল দিব? এরা হাঙ্গা দাও নাকি লিগা? হ্যাঁ, আর বাসাতে বের করো নাকি লিগা? বুঝলাম না একটা জিনিস। আম্মা আসছে কখন? আমি আইছি, আমারও জিজ্ঞেস করো। আমি আইছি একটু আগে। খাইতে দিছো? হ্যাঁ খাইছি। আজকে কি থাকবেন? হ্যাঁ থাকবো। আচ্ছা, আসছেন, থাকেন, খান, বেড়ান, আপনার যেই কদিন মন চাই কদিন বেড়ান, কিন্তু আমার পারিবারিক বিষয়ে কোনো নাক গলায়েন না 100 বার গলাম। প্লিজ। আম্মা আমি আপনার মানা করতেছি। 100 বার গলামো। আপনার- কেন গলামো না? আমার মাইয়াটা সরল সোজা পাইছে। আমার মেয়ে ছোট্ট একটা মাইয়া, হে মেয়েটা বলত পাইয়া যেমনে নাচাইবা দুই ভাই বোন, হেমনি আমার মেয়েটা নাচবো নাকি? পাইছো নাকি? হ্যাঁ, তুমি কথা কও আমার সাথে। তোমার বয়স আর আমার বয়স মনে করো পার্থক্য, মনে করো তুমি, আমি তোমার থেকে না ছোট হমো বড় হমো না, ঠিক আছে? তুমি আমার সাথে কথা কও, তুমি আমার মেয়ের সাথে কথা কয়ে কোনো লাভ নেই। আমি জানি আমি আপনার মেয়ের জামাই, আপনি আমার শাশুড়ি, আপনি আমার বয়সে ছোট, এটাও আমি জানি। আপনার মেয়ে আমার বয়সে অনেক ছোট, এটাও আমি জানি। জানো তাহলে কি লুম্বাটা তুমি কথা আছো? তোমার বউ মেরে গেছে গা, তোমার তো
বোঝার কথা। তোমার বউয়ের যত চাহিদা আছে সব পূর্ণ করার কথা। তুমি এই জায়গার ভিতর কি করতেছো? আমার মেয়ের কোনো চাহিদাই পূর্ণ করতেছে না। আর তোমার বোনের ছোট বোনের লাগে আমার মেয়ের শান্তি পাইতেছে না। এটা কি কোনো কথা হইলো? তোমার বয়স বেশি, তুমি বুদ্ধিমতী। তোমার মনে করো বয়সের লাগে তো তোমার চুল দাড়ি আর এমনিই পাবে নাই, তাই না? তোমার দুনিয়ার তো হাওয়া তুমি বুঝছো, বুঝছাই তো তোমার বয়সে তোমার চুল দাড়ি পাকছে, তাই না? হুদা হয়ে এমনি এমনি তো পেকে যায় নাকি। আর আমার মেয়ে তো ওরকম বুঝেন না যে আমার মেয়ের তুমি একটা আদা পড়া মরিচ পড়া পেঁয়াজ পড়া দিয়ে দিবা, বুঝছো না? হুমা, আমার মেয়ের একটা মোবাইল লাগবে, দামি একটা ফোন কিনে দিবা আমার মেয়ের। আমার মেয়ে যা চাইবো তাই দিবা। আর একটা কথা আমি কই দিই, আমার মেয়ে হলো ছোটবেলা থেকে মনে করো 12টা 1টা পর্যন্ত ঘুমায়া অভ্যেস। তোমার বাড়ির ভিতরে তোমার নাস্তা বানানির মতন যোগ্যতা দিয়ে আমার মেয়েরে ফাটাইনি, ঠিক আছে? আর তোমার বাসার ভিতরে বান্দিদাসী আমার মেয়েরে ফাটাইনি। আমার মেয়ে আইসে জমিদারের মতন থাকবো। তোমার বোন আছে, তোমার বোন যতদিন পর্যন্ত তোমার বোনের বিয়ে না হয়েছে ততদিন পর্যন্ত ঘরের সমস্ত কাজ করবো। এরপরে তোমার বোনের যদি বিয়ে হয়ে যায় একটা কাজের লোকই না ঘরের ভিতরে রেখে দিবা, বান্দা একটা কাজের লোক রেখে দিবা, সে সমস্ত কাজ করে রাখবো। রান্না বান্না করা থাকবো, আমার মেয়ে শুধু হাত দিয়ে খাইবো, বুঝতে পারছো? এর বেশি কাজ কাম তোমার যত সমস্ত সংসারে কাম আছে, তোমার নিজের কাম আছে, তুমি তো যদি তোমার নিজের কাজ করতে পারো করবা, আর না করতে পারলে তোমার বোনের দিয়ে করাইবা। এরপরে না এলে কাজের লোক রেখে দিবা, একটা জায়গায় 3টা রেখে দিবা, ঠিক আছে? কথা বলা শেষ হয়েছে আপনার? শেষ হয়েছে? আমার বলেন, যদি শেষ না হয় আরো বলেন, আমি শুনি। মা আর কথা শেষ বলতিছে না। চুপ থাকো। আপনার যদি বলা শেষ হয় তাহলে আমার বলেন, আমি কিছু বলবো, আমার অনুমতি দেন। কও তুমি। আপনি যা যা বলছেন, আপনার মেয়েরে প্রথমে ধরি মোবাইল কিনা দেওয়া, অন্যায় আবদারগুলা আমি রাখতে পারবো না। কি লেগে রাখতে পারবো না? তারপরে রান্না বান্না, এটা আমার বোনের সংসার না, ওর সংসার। আমার বোন অনেক রান্না বান্না করে আমার খাওয়াইছে। জোরে আমার মেয়েটারে পাইছো, বুঝছো? এখন আপনার মেয়েরে বিয়ে করে নিয়ে আসছি। আপনার মেয়ে ছোট মানুষ, ঠিক আছে, আপনার মেয়ে আমার বোনের সাথে থাইকা রান্না বান্না শিখবে। আমার বোনও তো ছোট, ছোট না? না, তোমার মনে ছোট না, তোমার মনে বাল পাকনা হয়ে গেছে গা। শোনেন আম্মা, কথাবার্তা সাবধানে বলবেন। সাবধানে কও কি? তোমার বেটা তো বাল পাকা ঝুরা লেগে গেছে গা। তুমি আমার সাবধানে বলতে কও কি লেগে? উচিত কথা কইতাছি, ভালো লাগে না না? তুই কি আমার সংসার করবি? এই যে ইয়েস অথবা নো? মিষ্টি ভাষায় কথা কও আমার মেয়ের লগে। তুই আমার লগে সংসার করবি? ইয়েস অথবা নো? বুঝলাম না, তুমি আমার মেয়ের জানি দিয়ে কথা কও কে? কথা বলেন না, আমার লগে সংসার করবি তুই? সংসার করব না, যাইবো কই? তোর আমি জিজ্ঞেস করতেছি, তোমার বোনের বাসায় তুই কি সংসার করবি আমার সাথে? আমি সংসার করার লাগেই তো আইছি। তোরা মারছি একদিনও আমি? না। মারবা কে? হ্যাঁ? হাত ভাঙবে না দিয়ে দিমু? তোর আমি রেস্টুরেন্টে না খাওয়াই না? হ্যাঁ ভাই তো। তোর মায় খাওয়াইছে কোনোদিন? কি লেগে আমি আমার মা খাওয়াইছে আমার ছোটবেলা থেকে। আচ্ছা, তোর মার্কেটে কয়দিন নিয়ে গেছে তোর মায়? কয়টা কসমেটিক্স কিনা দিছে? কয়টা জামা কাপড় কিনা দিছে? বুঝলাম। কয়টা শাড়ি কিনা দিছে? আমি কিনা দিছি, আমি ছেলে কিনা দিছি। কারণ তুই ছোট মানুষ, আমি তোর মন মতো চলি কিনা এটা বল। ইয়েস অথবা নো? হ্যাঁ। চলি। তাহলে আমি যদি তোর মন মতো চলে থাকি তাহলে তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করবি কেন? তোর মা যে সমস্ত কথা বললো এই সমস্ত কথা আমি মাইনে নিতে পারবো না। এখন তোর ইচ্ছা, তুই আমার যদি সংসার করস তাহলে আমার কথা শুনবি, আর যদি আমার সংসার না করস তোর মার কথা শুনবি। আর একটা কথা, তোর মারে এই মুহূর্তে বাসা থেকে বের করবি। এই যে এই মুহূর্তে যদি রাস্তা দুইটা আমার সাথে সংসার করতে চাস, আমার কথার মতো চলবি, আর তোর মারে এখন বাসা থেকে বের করবি। ডিসিশন তো, আমি কিচ্ছু বলবো না। ওই যে একটা কথাই আছে না, এই আপনি কথা বলেন না, আপনি অতিরিক্ত কথা বলেন। আপনি কেন আসছেন আমার বাসায়? বুঝলাম না। আমার সংসারে কি অশান্তি লাগাই চাইছেন? হ্যাঁ, ও ছোট মানুষ, ওরে আমি অনেক কিছু শিখাইতেছি, পড়াইতেছি, ওরে শিখাই পরে আমি সংসার করতেছি। তুমি শিখাইতেছো তুমি, হ্যাঁ ভাই তুমি পাও। আমি কি তখন খারাপ ব্যবহার করবো আম্মা? কি খারাপ ব্যবহার করবো? আপনার এতক্ষণ আমি অনেক সম্মান করছি, এখন আর সম্মান করবো না। সম্মান তুমি না করলে নাই, তোমার সম্মান আমার দরকার নেই। তুমি পাইছো কি? আমার মেয়ে আলো পুতুল নাকি? হ্যাঁ, জানা না আছে বাহানা না যাও। ঠিক আছে, কাবিনের 5 লাখ টাকা আমি দিয়ে দিতেছি, যাও। যেহেতু আমারে তোমার ভালো লাগে না, আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি গা, তুমি একটা জুয়ান মানুষ দেখে তুমি যাও। কি হইছে ভাই, এত চিল্লাচিল্লি কিসের জন্য? আইছে না। আমার বোনের সম্বন্ধে একটা বাজে কথা বলবেন না, তাই কিন্তু খবর আছে। আমার মা মরা বোন, তা কিছে? ও আমার মা মরা বোন। আমারে আদরের মাইয়া না মিয়া তুমি। এই তোর আদরের মাইয়া, আমার বোনে আমারে কষ্ট করে রান্না বান্না করে খাওয়ায়। এই বোনের জন্য আমি সবকিছু করতে পারি। বাবারা কি- আপনার মেয়ের আমি তালাক দিয়ে দিতে পারি আমার বোনের জন্য, আপনি জানেন? এত সোজা না। হ্যাঁ, সোজা সব জিনিস, ভাইয়া সব জিনিস সোজা। টাকা দিয়ে দেবো, সাইন দিয়ে দেবো, সব শেষ। নাটক করো। 1 টাকার জায়গায় 10 টাকা দেবো, সমস্যা নাই। বাড়িটা কিন্তু আমাদের, অন্য জায়গাতে এই বাসার মধ্যে এসে কোনো নাক গলাবেন না। তোর মারে আপনার মেয়ে সংসার ভেঙে এই যায়। দাঁড়া, চুপ থাক। তোর মার এখন বের করবি, নাহলে তুই বের হয়ে যা। আমি কিচ্ছু বলতে চাই না, কোনো কথা শুনতে চাই না। সংসার করবি ইয়েস, সংসার করবি নো। যা, আমি বুড়ো হয়ে গেছি, আমি এমনি থাকতে চাই। যা, আমার মাইয়া যদি জানা তুমি আর হাম না করা লাগবে। 10 লাখ টাকা লয়ে যা। হাম কাজ ওগুলো করা সংসার লাগবে করবো না, যা 10 লাখ লয়ে যা, সংসার করবো না। কুত্তার ফেলে তো
জিভা তো জমা না তোমরা হলো হে কুত্তা তোমার মনে করো হয়তো ধরা লাগতো কি জানো 6 বাচ্চার মা নাইলে 10 বাচ্চার মা ডিভোর্সি মহিলা বুইড়া খুটখুট হয়ে গেছে হ্যাঁ ধরা লাগতো তুমি এই জুয়ান মেয়ে লইছো কি লেগেছে ঠেলা সামলাইতে পারবা না তাইলো আমার মোবাইল তোরা দিলাম এসে তো মোবাইল চালাবি কাবিনের টাকা দিয়ে দিতেছি রিলিয়ে যা আমি মাপ চাই দোয়া চাই আমি সংসার চাই আমি আমার সংসারে শান্তি চাই আমার বই নামে রান্না বান্না করে খাওয়াই তো ওইটাই ভালো এই ভুল ধারণা তোমার ভিতর কেন দিছে যে মোবাইল চালাইলে বউ পিরিত করা জায়গা তোমার বই নাই হ্যাঁ তোমার বলে দিয়ে দিছে আমার বোন নিয়ে কোনো কথা কইবেন না না, কথা তাইলো না। তোর 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ তোর কাবিনের আরো 5 লাখ বেশি দিয়েছি 1 2 3 4 5 যা এই 10 লাখ আর এই মোবাইল দিয়ে দিছি যা তোরে মুক্ত করে দিলাম কালকের ভিতরে আমি কাগজ দিয়ে দেবো যা আমার তুই যেহেতু মনে- আমার সংসার করবি না আমি তোরে কাগজ দিয়ে দিলাম যা আমার মনে হয় কি জানা সব বোনেরা না কেউ নিতে চায় না এই লাগে আর বোনেরা হাঙ্গা মাঙ্গা দিতে পারে না তো এই লাগে বেরি বেরি অতিরিক্ত কথা কস তুই তোর কিন্তু অনেক মাইরালাম আমার বোনের সম্বন্ধে যদি আরেকটা খারাপ কথা কস মুইয়া যাইবো তো ভাই বেরো যাক বাইরে বাইরে তোর মারলে বাইরে আমার বাসা থেকে এত বড় সাহস বান্দির পুরো আমার গায়ে আপ দিছে ও কি না তুমি কি চুপ থাকো কি শুরু করে দিছো আইছো কি করতে সংসারটা ভাঙতে সংসার ভাঙতে আইছি তোরা না ব্যবহার করতেছে তোরা কাজের লোকের মতন খাড়াইবো এটা চাইতেছে পারতেছে না এই যে একটা শয়তান ছেলে দাম না ছেলে যাইতে হস গালা বেড়া দেখা এই সংসারের ভিতরে আমার এই যে আপনার মাইয়ারা কোনো বেড়া নিত না দেখা আমার বাইরে থেকে আপনার মাইয়ারা এই সংসারে নিয়ে আসছি আপনার মেয়ে যাতে এই সংসারটা নিজের হাতে সুন্দর মতো গুছগাছ কইরা সংসারটা চালাইতে পারে এর জন্য আপনার মেয়েকে এই বাসায় নিয়ে আসছি চুপ থাক। তুমি চুপ থাকো তুমি কি আমার সংসারটা ভাঙতে আইছো আমি যাও সংসার ভাঙতে আইছি হ্যাঁ এই শয়তান ছেলেরা না আসলে এর বায়ে তুমি না বিয়া করাটাই ভুল হইছে তোমার বোনের বিয়া করতে তাই ভালো হইতো বেরির বাইরে উঠো উঠো বইনারে কি কেউ বিয়ে করতে পারে এবারে যদি বইনারে বিয়ে করতে পারতো তাহলে আমার আনছে কি লাগা আর তাছাড়া দেখো আমার ননদ অনেক ভালো আমি এতদিন বুঝি নাই আমার ননদ ঘরে সব কাজ করে আর আমিই খারাপ আমি কি করি সারাদিন শুয়ে বসে খাই আর হুকুমদারি করি আমার জামাই বুড়া হইলেও ভালো আছে হ্যাঁ আমার ভালোবাসতে পারবো অন্য কোনো মানুষ পারবো না তুমি যাও বুঝলাম না তোর নন্দে কি তার তাবিজ কষা তোর জামাই কি তার মুখ পানা খাওয়াইছে হ্যাঁ খাওয়াছে তোমার সমস্যা তোমার মতো কি আমার আব্বা হচ্ছে যেমন তোমার আসল ধরে ঘুরে আমার জামাই ঘুরবো নাকি যাও বাইরে ও বুইড়া বেটা তো এলাকা তাবিজ তোমার কইরা যাও আর জীবন আমার বাসায় বান্ধবী দেখ আসলে আমারই ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি তো তাই অহংকারী হয়ে গেছিলাম গা আমি বুঝতে পারি নাই তুই আসলে ঠিকই ঘরের সংসারের সব কাজ করস আর আমি তারপরে তোর উপর অত্যাচার করে যাই কিন্তু তুই মুখ বুঝে সহ্য করে গেছিস তুই আমার মাফ করে দিস হ্যাঁ ঠিক আছে মাপ চাওয়ার কিছুই নেই ভাইয়া ভাবলে নিয়ে ভিতরে যাও এখন থেকে ওই আমার ছোট বোনের লগে আপনি একটা কাজ করবা কাজ শিখবা সংসার সুখের হয় রমণীর গুণে আবার সংসার কি হয় নষ্ট হয় রমণীর গুণে আমি চাই না তোমার আমি বিয়ে করছি তোমার বয়স কম আমি যদি তোমার একটা ছাইরা দিই তুমি আমার সারাসারি হয়ে যায় তোমার আমার তাহলে মানুষ কি বলবে আমার খারাপ বলবে তোমারে খারাপ বলবে না বলবে তুমি অবুঝ কিন্তু আমি তো বুঝেছিলাম আসো যেমনি যেমনি বলি এমনি এমনি শুনবা আসো ভিতরে আসো মা রে প্রশ্রয় দিবা না